ইতিমধ্যে আমরা দেখেছি একটা সংগঠনের একজন লোক এরকম একটা অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছে। আমি যখন শুনেছিলাম আমি বলেছিলাম এটা ইসলামের বিধান, আল্লাহর বিধান। ও যদি জিনার সাথে জড়িত হয়ে থাকে সাধারণভাবে বরখাস্ত শুধু নয়, ওর আগে বাইতুল মুকাররমের সামনে নিয়ে ওকে মৃত্যুদণ্ড কার্যকারী করতে হবে। সে আমার দলের লোক হোক, আমার নিজের সন্তান হোক, কিন্তু যদি অপরাধ সে করে অপরাধের বিচার অবশ্যই আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্তত পক্ষে আল্লাহর একটা বিধান এই জমিনে কায়েম হয়ে যাক। আল্লাহর একটা বিধান এই জমিনে কায়েম হয়ে যাক। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, যদি এই জমিনে কোন অপরাধ কেউ করে সেই অপরাধ অনুযায়ী তাকে শাস্তি হতে হবে। যদি সে পুলিশ হয়, যদি সে এমপি হয়, যদি সে মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হলো, তাকে সে অপরাধের জন্য আল্লাহর বিধান অনুযায়ী এই জমিনে শাস্তি তাকে দিতে হবে। ও আমার দলের লোক, ঠিক আছে, মাথায় হাত বুলিয়ে দিলাম, ঠিক আছে বাবা তুই ভালো হয়ে যা, সমস্যা নেই, কিছুদিন লেট কর, মানুষের চাপ, জনগণের চাপ, তোরে এখন আমি কিছু বলবো না, সামনে সামনে একটু বরখাস্ত করল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা, ওই সময় মদ হারাম ছিল। আবু শামা নাবিজ খেয়েছিলেন, মদ না কিন্তু আংশিক। সেটা কেমন? কিশমিশ, খেজুর, এগুলা থেকে, এগুলো রস নির্যাস থেকে কিন্তু মদ তৈরি হয়। এটা বেশ কিছুদিন প্রক্রিয়া করে ভিজিয়ে রেখে ওর পানি যখন কেউ খাবে তখন সে আপনার মাতাল হয়ে যায়। এখন আবু শামা উনি ওই আপনার কয়েকদিন ভিজিয়ে খেজুর অথবা কিশমিশের রস উনি খেয়েছেন, এখন গাল দিয়ে গন্ধ বের হচ্ছে। পুরা মাতাল হন নাই, পুরা মাতাল হন নাই, কিন্তু এটার নাম হলো নাবিস। এটার নাম কি? নাবিস। পরিপূর্ণ মদ না, এটা ঠিক মদ হয়, এখন মদের মতো আংশিক গন্ধ পাওয়া যাচ্ছে। আবু শামা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন। আমি কেন বলছি যে আবু শামা তিনি যে খেয়েছিলেন, উনি ওই সময় যদি ভাবতেন যে আমার রব আমাকে দেখছেন, আমার রব আমি যা করি আমার সকল কর্মকাণ্ডকে লক্ষ্য করছেন, তাহলে অবশ্যই তিনি এটা অ্যাভয়েড করে চলতেন। কিন্তু যাই হোক, তিনি সাধারণভাবে খেয়ে ফেলছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এমন ঈমান, তিনি ছেলেকে বললেন, তুমি কি খেয়েছো? মদ খেয়েছো নাকি? বলছে, বাবা আমি মদ খাই নাই। বলছে, আমার কাছে আসো, একটু মুখটা শুকাও, মুখের ভিতর থেকে মদের মতো গন্ধ পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ডার করলেন, জল্লাদকে বললেন, আমার আবু শামাকে মসজিদে নববীর প্লেয়ারের সাথে তোমরা বেঁধে ফেলাও, কারণ আমার ভিতরে যে ভয় তাকওয়া ঈমান আছে, এই ঈমান আমাকে বলছে যে আমার ছেলের অপরাধের জন্য অবশ্যই আমাকে বিচার করতে হবে, তা না হলে আগামী কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমি ওমর দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলাম শিক্ষা। মানুষটা ভুল করতেই পারে, অপরাধ করতেই পারে। আপনার 3 সন্তান, একজন আলেম, একজন হাফেজ, আর একজন বাবা খায়, গাঁজা খায়, হতে পারে কিনা? আপনি বললেন আমার 3টা সন্তান, সবার জন্য মান সম্মান বাঁচে, কিন্তু আমার এই ছোট ছেলের জন্য মান সম্মান বাঁচে না। মানুষের আমাকে বকা দেয়, নানান কথা বলে। ওরে ইসলাম বিধান দিয়েছে, আপনি ওরে পারলে তাজ্য পুত্র করে দেন। কি করেন? তাজ্য পুত্র করে দেন। কারণ টু ইয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্র ভুল করতেই পারে। ইনসান মানে মানুষ, নিসুন থেকে উৎপত্তি। নিসুন শব্দের অর্থ হলো ত্রুটি। এখানে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার ভুল হয় না? বলতে পারবেন? বলেন, কেউ বলেন? বলতে পারবো আমার ভুল হয় না? একথা কেউ বলতে পারবে না। এই আসমানের নিচে জমিনের উপরে একমাত্র মাসুম হলো ফেরেশতা এবং পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সবাই ভুলের মধ্যে রয়েছে, ঠিক না? বন্ধুগণ, আমি ওইদিকে যাচ্ছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছেলেকে বেঁধে ফেললেন আর জল্লাদকে অর্ডার করলেন, আবার আবু শামার বিচার হবে। মক্কা মদিনার মানুষেরা
সবাই চলে আসলো। ওমর নিজের ছেলের বিচার কেমন করে করে আমরা একটু দেখব, কারণ নেতার ছেলের বিচার নেতা করে না এমন খবর আমাদের কাছে আছে কি নাই? নেতার ছেলে অপরাধ করছে, আরে ছেলে তো দূরের কথা, নিজের কর্মীরা অপরাধ করছে, কোনো বিচার নাই। আমার কর্মী ছেড়ে দে, কোনো বিচার নাই। আবার নামটা মুসলমানের মতো সুন্দর পাক্কা মুসলমান, মরলে জানাজা হয়, কবর দেওয়া হয়, নামের আগে মোহাম্মদ হজ করে নামাজ পড়ে। বন্ধুগণ একটু খেয়াল করবেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি এই কোরআন নাজিল করেছি কারণ আমি জানি আমার বান্দা অন্যায় করবে। আমার বান্দা ফেরেশতা না, আমার বান্দা ফেরেশতা না, আমার বান্দা অন্যায় করবে। আর বান্দা যখন অন্যায় করবে তার বিচার হবে আমি সৃষ্টিকর্তা আমার হুকুম অনুযায়ী। বান্দার বিচার বান্দার আইন দিয়ে হয় না, বান্দার বিচার বান্দার আইন দিয়ে হইলে এই জমিনে শান্তি কোনোদিন থাকতে পারে না। বান্দার বিচার আল্লাহর আইন দিয়ে হবে, কারণ আল্লাহ বলছেন আমি ওরে সৃষ্টি করেছি, ওরে কোন কায়দা সাইজ করলে ও সোজা হবে, অন্যায় বন্ধ হবে, সমাজে শান্তি আসবে, মানুষ ভালো থাকবে, একমাত্র আমি ধরে আর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে ওনার স্ত্রী চলে আসলো। মায়ের মনে বড় দরদ, মার ভিতরে কলিজা ফেটে যাচ্ছে যে আমার স্বামী বড় তেজি, বড় রাগী, ইসলামের ব্যাপারে, শরিয়াতের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, রাসূলুল্লাহর ব্যাপারে কারোর সাথে কোনো রকম সমন্বয় করে না। সুবহানাল্লাহ। আমার স্বামীর যে রাগ আমি তো জানি আমার ছেলের বাঁচাবে না। মা চলে আসছে, এসে বলছে, স্বামী ছেলে তো অন্যায় করে ফেলছে, ছোট মানুষ, এখন সে বুদ্ধি হয়নি, তো ওর আমি একটু স্যাক্রিফাইস করি, একটু যেন বেঁচে থাকে, এতটুকু ব্যবস্থা আপনি করেন, আমরা এতটুকু আপনার কাছে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এই সময় এত লাল হয়ে গিয়েছিল যে তার চোখগুলো একবার স্ফুলিঙ্গের মতো লাল হয়ে গিয়েছিল, আগুনের মতো লাল হয়ে গিয়েছিল। স্ত্রী তুমি কি বলো? আল্লাহর আইনের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে আমার কোনো পরিবর্তন করার ক্ষমতা নাই, তুমি কেন তোমার বাবা আসলেও এখানে কোনো পরিবর্তন ওমর করবে না। ওমর আল্লাহর বিধান অনুযায়ী তার সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করলেন, মারো দররা। কারণ অবিবাহিতরা যদি অন্যায় করে শাস্তি একরকম, আর যদি বিবাহিতরা অন্যায় করে শাস্তিটা আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? যদি বিবাহিত মানুষেরা জিনা করে ওরে মাজা পর্যন্ত, বুক পর্যন্ত মানে মাটিতে পুঁতে ফেলতে হবে, পাথর মেরে যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত পাথর মারতে হবে। আর অবিবাহিত ব্যাচেলার যদি অন্যায় করে ওর 80 দররা মারো, ওর যদি নসিব থাকে হায়াত থাকে বেঁচে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দররা মারা শুরু করলেন, দররা মারা শুরু করলেন জল্লাদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদের দিকে তাকায়, দেখছে জল্লাদের ভিতরে একটু মায়া দয়া কাজ করে। জল্লাদ রে বলে, জল্লাদ তোর দ্বারা এই জমিনে শান্তি আসবে না, বিচার কায়েম হবে না, তোর দ্বারা এই জমিনে কোনোদিন ন্যায় বিচার হবে না, তুই চাবুকটা আমার কাছে দিয়ে একটু আল্লাহর আইনের বিচার কেমন করে করতে হয় আমি একটু দুনিয়াকে জানাই দিতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিলেন হাতে এবং হাতের শক্তি ভর ছেলেকে মারা শুরু করলেন। যত মারে ছেলে ছটপট করে, কিন্তু ওমরের মধ্যে মোটে দয়া হয় না। মারতে মারতে ছেলে মারাই গেল। ভয়টা কার বলেন বন্ধুগণ? এখানে যে আয়াতটা পড়ছি আসলে বাস্তবতার আলোকে যে আয়াত পড়ে সেটা দেখে চলে আসে। আলহামদুলিল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মারতে মারতে ছেলে মারাই গেল। এখনো বাকি আছে 10টা। কয়টা বাকি আছে? 10টা।
মনের ভিতরে মোটেও মায়া দয়া নাই। বললেন ছেলের গোসল দাও, জানাজা হবে, এর কবরে দাও। কবর দেওয়ার পরে ওই চাবুক নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপরে বাকি 10টা বাড়ি মারলেন, কিন্তু তার একটাও স্যাক্রিফাইস করলেন না। এটা হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে সন্তানের বিচার করলেন। বিচার করার পরে বাড়িতে চলে আসলেন। যতই হোক বাবা চোখের পানি ছেড়ে দিলেন। বললেন আল্লাহ, তোমার রাজি খুশির জন্য তোমার বিধানের বিচার আমি কার্যকর করেছি, নিজের সন্তানকে পর্যন্ত আমি স্যাক্রিফাইস করি নাই। ময়দানে মহাশরে তুমি যেন আমার ধরিও না, আমার ছেলেরে তুমি মাফ করে দিও, আমারে মাফ করে। বলে সুবহানাল্লাহ। দিস ইজ দ্য ইসলাম। এটা হলো ইসলাম, এটা হলো আল্লাহর বিধান। বন্ধুগণ, এই বিধান সেই যুগে শুধু ছিল, এখন আর এই বিধান চলবে না এমনটা নাকি? চলবে? চলবে না। যতদিন পর্যন্ত আসমান জমিন স্থির থাকবে ততদিন পর্যন্ত এই বিধান এই জমিনে কায়েম থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমরা দেখেছি অন্যায় অপরাধ সন্তান করে, বাবা তারে ছেড়ে দেয়। সন্তান অপরাধ করলে অনেক বাবা আছে তারে লুকিয়ে রাখে, তারে হেফাজতে রাখে, বলে সন্তান তুই যা পারিস কর, আমি পিছনে আছি, কোনো সমস্যা নেই। এটা তো বাবার অবস্থা। এবং অনেক সংগঠন আছে, কর্মীরা যত অপরাধ করুক না কেন, তারা পিছন দিক থেকে বলে ঠিক আছে আমি আছি, তোর কোনো ভয় নাই, বাবা তুই সামনে এগিয়ে যা, ঠিক আছে মানুষের চাপ, তোর আমি বরখাস্ত করলাম, আমার সংগঠন থেকে তোর আমি বরখাস্ত করলাম, ঠিক আছে তুই বাতিল হয়ে যা। এরকম বহু বরখাস্ত কিন্তু আমাদের সামনে আছে। কথা বলেন ঠিক কিনা? আবার নির্বাচন যখন আসে কেউ নমিনেশন পায় না, ওই বরখাস্ত যারে করা হয়েছে ওই নমিনেশন পায়। ঠিক কথা ঠিক বলেন বন্ধুগণ। কিন্তু এটা ইসলামের বিধান না, এটা আল্লাহর বিধান না। ইসলামের বিধান হলো আপনার সন্তান, আপনার দলের, আপনার সংগঠনের কর্মী, সে যত বড় আপনার নিকট হোক না কেন, নৈকট্য আপনার হোক না কেন, সে যদি অন্যায় করে আপনি তারে ছেড়ে দেবেন না, আপনি তারে ছেড়ে কথা বলবেন না। অবশ্যই আল্লাহর বিধান অনুযায়ী আপনি তাকে মৃত্যুদণ্ড দেবেন। জিনার বিধান হলো মৃত্যুদণ্ড। যদি ম্যারেজ হয়, বিবাহিত হয়, ইতিমধ্যে আমরা দেখেছি একটা সংগঠনের একজন লোক এরকম একটা অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছে। আমি যখন শুনেছিলাম আমি বলেছিলাম এটা ইসলামের বিধান, আল্লাহর বিধান। ও যদি জিনার সাথে জড়িত হয়ে থাকে সাধারণভাবে বরখাস্ত শুধু নয়, ওর আগে বাইতুল মুকাররমের সামনে নিয়ে ওকে মৃত্যুদণ্ড কার্যকারী করতে হবে। সে আমার দলের লোক হোক, আমার নিজের সন্তান হোক, কিন্তু যদি অপরাধ সে করে অপরাধের বিচার অবশ্যই আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্তত পক্ষে আল্লাহর একটা বিধান এই জমিনে কায়েম হয়ে যাক। আল্লাহর একটা বিধান এই জমিনে কায়েম হয়ে যাক। বন্ধুগণ, একটু আমার দিকে খেয়াল করবেন। আমি আমার কথা বলছি না, আল্লাহ পাক বলছেন ক্বালু রাব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমি জানি অন্যায় করবে, অপরাধ করবে, তার জন্য বিচার হবে। এই বিচারে কোন রকম স্যাক্রিফাইস হবে না, ন্যায় বিচার হবে। আর ন্যায় বিচার যারা করবে ওরা আরশে আজিমের নিচেই ছায়া পাবে। ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারকারী তারা ইমামুন আদিলুন, ন্যায় বিচারক হিসেবে যারা এই জমিনে কাজ করে যাবে আরশে আজিমের নিচে আল্লাহ পাক তাদেরকে ছায়া দেন। সুবহানাল্লাহ। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, যদি এই জমিনে কোন অপরাধ কেউ করে সেই অপরাধ অনুযায়ী তাকে শাস্তি হতে হবে। যদি সে পুলিশ হয়, যদি সে এমপি হয়, যদি সে মন্ত্রী হয়, এমনকি প্রধানমন্ত্রী হলো, তাকে সে অপরাধের জন্য আল্লাহর বিধান অনুযায়ী জমিনে শাস্তি তাকে দিতে হবে। ও আমার দলের লোক, ঠিক আছে মাথায় হাত বুলিয়ে দিলাম, ঠিক আছে বাবা তুই ভালো হয়ে যা,
সমস্যা নেই, কিছুদিন লেট কর, মানুষের চাপ, জনগণের চাপ, তোরে এখন আমি কিছু বলবো না, সামনে সামনে একটু বরখাস্ত করলাম। বন্ধুগণ, যদি এমন কার্যকরী আইন যদি কোনো সংগঠন করে যে নিজের দলের মানুষেরা অন্যায় করলে, অপরাধ করলে যদি সেই আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়, বুঝতে হবে এটাই সঠিক সংগঠন। কথা বলেন ঠিক কিনা? এটাই সঠিক সংগঠন। হুজুর অন্যায় করেছে, হুজুরের শাস্তি দিতে হবে। মুসল্লি অন্যায় করলে কোনো শাস্তি নেই। আচ্ছা, আমার প্রশ্ন হলো, হুজুর কি একা মুসলমান? বলেন, হুজুর কি একা মুসলমান? প্রত্যেকের জন্য বিধান সমান হবে। সে আসিয়ার বিচার এখনো হয়নি, রামিসার বিচার এখনো হয়নি, রাবিয়ার বিচার হয়নি, 15 দিনের ভিতরে হওয়ার কথা ছিল। জনগণ এখনো সে বিচার দেখতে পেয়েছে? আপনারা কি পেয়েছেন? মুখে একরকম, অন্তরে আর এরকম নয়, বরং মুখে যেটা বলবো কাজে সে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক হবে, যারা সঠিক বিচার করবে, তাদের মর্যাদা বাড়াই দিয়েছেন। এটা আমাদের কথা না, এটা আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলেছেন, আমার জমিনে যদি শান্তি আনতে চাও, যদি আমার জমিনে তোমরা ভালো থাকতে চাও, তাহলে আমার বিধান অনুযায়ী তোমরা চলো, তাহলে শান্তি পাবে, তা না হলে শান্তি পাওয়া যাবে না। বন্ধুগণ, এজন্য আজকের আয়াতের এটাই হলো শিক্ষা। আল্লাহ পাক বলছেন যে আমরা মানুষ হিসেবে আমরা ভুলের ঊর্ধ্বে কেউ, কিন্তু অন্যায় করলে কোনো রকম ছাড়ছড় নাই। কোনো রকম ছাড়ছড় আছে? কোনো রকম ছাড়ছড় নাই। তাকে একবারে আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করতে হবে, তাহলে এই জমিনের শান্তি, এই জনগণ, এই মানুষেরা, এই দুনিয়াবাসী, দেশবাসী সবাই শান্তি উপলব্ধি করতে পারবে ইনশাআল্লাহ। না নিজের সন্তান বলে কিছু বলা যাবে না, নিজের কর্মী বলে কিছু বলা যাবে না, এমনটা হবে নাকি? বন্ধুগণ, এই জন্য আমরা এই ব্যাপারে সবাই একমত। সবাই কি একমত? অন্যায় যে করবে, বিধান হবে আল্লাহর, বিচার হবে আল্লাহর বিধান অনুযায়ী। জমিনে বিচার হবে, মানুষ দেখবে, পরবর্তীতে আর এই অপরাধ করার সাহস পাবে না। সাহস পাবে? কেউ সাহস পাবে না। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই ন্যায়ের পথে থাকতে তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এই পর্যন্ত এই জমিনে যত অন্যায় অপরাধ যা কিছু হয়েছে, সকল বিচারগুলো যদি আল্লাহর আইন অনুযায়ী হতো, এই জমিনে অন্যায় কি আর থাকতো? একটু কথা বলেন, থাকতো না। এই জন্য আমরা সবাই চাই আল্লাহর আইন অনুযায়ী বিচার হবে। একটা সংগঠনের মানুষ কয়েকদিন আগে অন্যায় করেছে, আমরা ওই সংগঠনের প্রধানের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই, সে যদি এরকম জিনার কাজের সাথে জড়িত হয়ে থাকে, আপনি তাকে বরখাস্ত নয়, তার মৃত্যুদণ্ড কার্যকর করে অন্ততপক্ষে আল্লাহর আইন এই জমিনে উদ্বোধন করেন। বলেন ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।